হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ইমতিয়াজ ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে মূলত হচ্ছে আমরা হচ্ছে রাজশাহী যাচ্ছি 2 দিনের ট্যুরে। তো অলরেডি হচ্ছে আমাদের গোছানো শেষ, এখন হচ্ছে আমরা বেরোবো। আর আমরা হচ্ছে 2 জনে যেতেছি। আমরা হচ্ছে রাজশাহীর যে পর্যটক এরিয়া গুলো আছে এগুলো হচ্ছে ঘোরাঘুরি করবো এবং কি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব। ভিডিওটা আমাদের সাথে আপনারা এনজয় করবেন। তো আমরা হচ্ছে একদম প্রপারলি রেডি টেডি হয়ে সবকিছু গুছিয়ে হচ্ছে বেরিয়ে পড়ি ফেনী টু রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে আমি আর আমার ভাইয়া যাইতেছি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ফেনী যাব হচ্ছে রাজশাহী নওগাঁর টিকিট কাটার জন্য। আমরা হচ্ছে মূলত নওগাঁতে যাব। আমরা হচ্ছে ফেনী মহিপাল থেকে হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। আর আমাদের বাস আসবে হচ্ছে প্রায় 7টার দিকে। আমরা হচ্ছে রাতের দিকে রওনা দিব। তো আমরা হচ্ছে যে টাইমটা আছে এর ফাঁকি দিয়ে হচ্ছে আমাদের যে বিকাল নাস্তা ওটা হচ্ছে সেরে ফেলি। আমাদের অলরেডি বাস চলে আসছে। আমাদের বাস অলরেডি 3 ঘন্টা লেট করে আসছে। অলরেডি যেখানে 7টার দিকে আসার কথা সেখানে প্রায় 10টার দিকে আসছে। তো আমরা হচ্ছে আমি আর আমার ভাই হচ্ছে বাসে উঠে যে আমাদের যে সিট আছে ওখানে হচ্ছে বসে যাই। আর হচ্ছে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হইতেছে। একদম বাসে উঠার সাথে সাথে হচ্ছে বৃষ্টি হইতেছে। তো অলরেডি হচ্ছে আমাদের নওগাঁ যাওয়ার যে জার্নি ওটা হচ্ছে শুরু হয়ে গেছে। তো আমরা হচ্ছে অলরেডি কুমিল্লাতে চলে আসছি। আর কুমিল্লাতে তো বাস আসলে ব্রেক দিয়ে, তো আমরা হচ্ছে এখন যাবো হচ্ছে নূর হোটেল নূর জাহানে। সেখানে হচ্ছে আমরা হচ্ছে রাতের খাবার খাবো। আমি আর আমার কাজিন আমরা হচ্ছে হোটেলে ঢুকি হচ্ছে ফ্রেশ হয়ে নিই, তারপর হচ্ছে রাতের খাবার অর্ডার দিব। তো রাতের খাবার হিসেবে আমরা হচ্ছে খিচুড়ি অর্ডার করি। আর খিচুড়িটা রাতের খাবার হিসেবে অনেক ভালো হয়েছিল। তো আমরা হচ্ছে রাতের খাওয়া দাওয়া খেয়ে আবার হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়। তো একদম সকালেই দেখা হচ্ছে। আমরা প্রায় 7টার দিকে হচ্ছে বগুড়া পৌঁছাই। আর আমরা হচ্ছে নওগাঁতে যাব। নওগাঁর আগে হচ্ছে বগুড়া পড়ে। আর বগুড়াতে হচ্ছে প্রচুর পরিমাণে সকালবেলা বৃষ্টি হয়। যখন বগুড়া থেকে রাজশাহী নওগাঁর দিকে যাই আমরা একটা জিনিসই খেয়াল করছি, এদিকে মানুষ হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কৃষি খাতের সাথে সংযুক্ত। আর প্রত্যেকটা মানুষে হচ্ছে কৃষি কাজ করতেছে, কেউ গবাদি পশু পালতেছে। আর একটা জিনিস দেখবেন হচ্ছে এদিকে হচ্ছে প্রচুর বড় বড় বাগান, আম বাগান, কলা বাগানের বাগান দেখতে পাবেন। আর এদিকে রাস্তার পাশে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে তাল গাছ দেখতে পাবেন। প্রায় 1-1.5 কিলোমিটার জুড়ে হচ্ছে শুধু তাল গাছ আর তাল গাছ। সকালবেলা দেখতে সুন্দর লাগতেছিল। আর এদিকের মানুষ এখনো হচ্ছে ভ্যানে করে চলাফেরা করে আগের কালের মতো। ছোটবেলায় কোনো মুভিতে বা ছবিতে দেখতাম যে আগের কালের মানুষ ভ্যানেতে করে চলাফেরা করতে হয়, এদিকে আসলে সম্পূর্ণ সেই চিত্রটা দেখবেন। এখানে মানুষ এখনো ভ্যানে করে চলাফেরা করে। তো আমরা হচ্ছে অলরেডি রাজশাহী নওগাঁ পৌঁছাইছি। এখন যাবো হচ্ছে বদলগাছি উপজেলা। আর আমরা হচ্ছে প্রায় 3 দিনের মতোই থাকবো। আর এই 3 থাকবো হচ্ছে কোয়ার্টারে। কোয়ার্টার বলতে আমার চাচি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা, সেই সুবাদে আমরা হচ্ছে কোয়ার্টারে থাকবো। পাশাপাশি রাজশাহী শহরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। রাজশাহী হচ্ছে আমের রাজ্য। যেদিকে তাকাবেন শুধু আমার আম দেখবেন। দেখা আপনাদেরকে আম দেখাই। এখন বলছি আমাদের ফেনীতে কিন্তু আম শেষ, কিন্তু এখানে এখন আম আছে। দেখে আরো দেখাই। এই দেখে বাসার চারপাশে শুধু আম গাছে আর আমের বাগান। আরেকটা দেখে এই দেখেন। এবং কি বাসার মধ্যে আম রাখা আছে। দেখছেন না, শুধু আম আর আম, মানে ভালো লাগছে না। খেতে ইচ্ছুক সবাই রাজশাহী চলে আসেন। মানে যেদিকে নিচে একটু পরে নিচে যাই দেখাবো আরো আম। ভালো লাগছে না, আমরা আমের রাজ্যে চলে আসছি, আমি শুধু আম খাবো। এটা হচ্ছে নওগাঁর একদম প্রথম দিন। প্রথম দিন হচ্ছে একটু ঘোরাঘুরি করি। আমরা হচ্ছে বিকাল থেকে বের হয়ে বাজারের দিকে দেখি হচ্ছে প্রচুর পরিমাণে এখানে আম বেচা কিনা হইতেছে, একদম দাম কমে। প্রায় কেজি হচ্ছে 30 টাকা করে, এর আগে অনেক কম ছিল। তো আমরা হচ্ছে বিকালে হচ্ছে যে নওগাঁ যে উপজেলাটা হচ্ছে ওটার আশেপাশে হচ্ছে সবটাই ঘুরি। আর এখানে যমুনা থেকে হচ্ছে একটা ছোট যমুনা আসে, এটাকে সবাই ছোট যমুনায় বলে। তো এটার পুরোটাই এরিয়া হচ্ছে আমরা ঘোরাঘুরি করি। আমরা হচ্ছে পুরো বিকালটা জুড়ে হচ্ছে ছোট যমুনার যে আশপাশ এরিয়াটা আছে সম্পূর্ণটা ঘোরাঘুরি করি। আর এরপরে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা হচ্ছে নাস্তা করতে যাই। আর এখানে হচ্ছে একটা সমস্যা কি, আপনার কোনো ছোটোখাটো দোকান হচ্ছে চা পাবেন না। মানে বড় কোনো কয়েকটা হোটেলে হচ্ছে আপনি চা পাবেন, এটা একটা সমস্যা মানে আমাদের ফেনী মানুষদের জন্য। আমরা তো ফেনী মানুষই। আর এখানে বাজারগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ভ্যান। এখানে হচ্ছে আপনি কোথাও গিয়ে মানে যাওয়ার জন্য হলে হচ্ছে ভ্যান করে যেতে হবে। আর ভ্যানগুলো খুবই ইউনিক, এগুলোকে সবাই বলে ভ্যান, আসলে ভ্যান তো এরকম না। তো এরপরে হচ্ছে বিকাল দিকে হচ্ছে আমরা হচ্ছে বাসায় চলে আসি। আর এখানে হচ্ছে একটা বড় হচ্ছে মানে বাসার পাশে হচ্ছে একটা বড় আমের বাগান আছে। তো এটা হচ্ছে ঘোরাঘুরি করি আমি আর আমার কাজিন। আমরা হচ্ছে রাতে একটু বের হই। আর যাওয়ার সময় হচ্ছে আমরা হচ্ছে একটা ভ্যান নিই। আর এগুলাকে ভ্যান বলে, পুরোটাই হচ্ছে টমটমের মতো, বাট একটু ডিফারেন্ট হচ্ছে উপরে যে ছাদেটা আছে ওইটা নাই। আর সম্পূর্ণটাই হচ্ছে সেম একদম টমটমের মতোই। আর এগুলাকে হচ্ছে ভ্যান বলে, এদিকে মানুষ এগুলা দিয়ে চলাফেরা করে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি এনজয় করবেন।